কোরআনের এই ছোট্ট আয়াতটুকুন যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কেবলমাত্র মৃত্যুই আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা। সুবহানাল্লাহ, দেখুন কত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই ছোট্ট আয়াতটুকুন যদি আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তে পারেন তাহলে মৃত্যুই শুধু আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা। আপনি মৃত্যুবরণ করবেন তো জান্নাতে যাবেন। চলুন আমরা এই আয়াতটুকুন সম্পর্কে জানি। এই আয়াতটুকুন কি? দেখুন, আমরা জান্নাতে যাওয়ার জন্য ছোটোখাটো অনেক আমল করতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই বেকারার, সবাই পাগল, আমরা সবাই চাই যে আমরা তো জান্নাতে যাই, কিন্তু কোন কাজগুলো করলে, কোন আমলগুলো করলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো, আমরা এগুলো না জানার কারণে আমরা কিন্তু আমলগুলো করতে পারি না। আপনি আর আমি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতটুকুন পড়তে পারি, আমরা সবাই পারি এই আয়াতটুকুনের আমল যদি করতে পারি, তাহলে আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হলো শুধুমাত্র মৃত্যু। আমি মৃত্যুবরণ করব আর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। চলুন হাদিসটুকুন আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এই আয়াতটুকু আমরা সবাই পারি। এটা সূরাতুল বাকারার একটি আয়াত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই সূরাতুল বাকারার এই আয়াতুল আয়াতটুকুন পড়বে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ানফাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। সে কেবলমাত্র জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তার জন্য বাধা হলো কেবলমাত্র মৃত্যু। সে মৃত্যুবরণ করে না, তাই জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে চলুন আজ থেকে আমরা এই আমলটা করা শুরু করে দেই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই আয়াতুল কুরসিটুকুন পারেন না। এই আয়াতুল কুরসির কিন্তু অত্যন্ত ফজিলত, অনেক ফজিলত। যে ফজিলতটুকুন আমি আপনাদের সামনে বললাম, আপনারা যারা পারেন না অতি শীঘ্রই এই আয়াতটুকুন মুখস্থ করে নেন। এই আয়াতটুকুন যদি আপনি প্রত্যেক সালাতের পরে পড়তে পারেন তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করবেন। কেবলমাত্র মৃত্যু হলেই আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে আর দেরি কেন? আজই মুখস্থ করে ফেলুন, এখনই মুখস্থ করে ফেলুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা যেন এই আয়াতটুকুন পড়ি, অল্প ছোট্ট একটি আয়াত, আমরা সবাই আয়াতটুকুন মুখস্থ পারি। আমরা যেন এটার আমল করে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।